নমস্কার। রাজ্য সরকার যখন বর্তমানে রাজ্যের স্বচ্ছ প্রশাসনের ধারা রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজে পৌঁছে দিতে বদ্ধপরিকর, সে সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী সে আহ্বানকে একেবারে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে একটা শ্রেণীর ঠিকাদার এবং কিছু স্থানীয় জনগণ বা কিছু এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা একেবারে যেন কারচুপির কাজে লিপ্ত হয়েছেন এবং সে সমস্ত কারচুপির কাজে লিপ্ত হয়ে সরকারের বদনাম করতে লিপ্ত হয়েছেন, এমনটাই অভিমত স্থানীয় জনগণের। এবং সে সমস্ত চিত্রগুলো কিন্তু আমাদের ক্যামেরায় ফুটে উঠলো। আজ আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে অবগত করাতে চাইছি, একেবারে জিরানিয়া মহকুমার অধীন মান্দাই আরডি ব্লকের অন্তর্গত রাজচন্তাই এবং খুকরিহাটাই এলাকায় মাত্র সদ্য নির্মিত দুটো গ্রামকে সংযুক্ত করেছে দুটো বক্স কালভার্ট এবং সে কালভার্টগুলো নির্মিত হবার মাসখানেকের মধ্যেই সদ্য নির্মিত কালভার্টের দেয়াল ভেঙে পড়ার অভিযোগ তুললেন নাগরিক। এবং এ বিষয় নিয়ে একেবারে যে চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়, সে জায়গায় দাঁড়িয়ে একেবারে সে প্রশ্ন বারবার উঠছে যে যখন দুর্নীতিমুক্ত প্রশাসন দেবার জন্য রাজ্য সরকার বারবার বদ্ধপরিকর হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার আহ্বান রাখছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে সে স্থানীয় ঠিকাদার যারাই এইসব ধরনের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে জড়িত, সে সমস্ত কাজের ক্ষেত্রে জড়িত ব্যক্তিরা একেবারেই কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের আহ্বানকে পাত্তা দিচ্ছেন না, এমনটা কিন্তু অভিযোগ করছেন স্থানীয় নাগরিক। আমরা দেখে নেব একবার আমাদের টিভির পর্দায় সেই এলাকার সেই নির্মিত বক্স কালভার্টের ভাঙা সে চিত্রগুলো, যেটা জিরানিয়া মহকুমার অধীন মান্দাই ব্লকের রাজচন্তাই এবং খুকরিহাটাই এলাকার সে চিত্র। আমরা একবার শুনবো ওই এলাকার নাগরিকগণ কি বলছেন এই ভাঙা বক্স কালভার্টের বিষয়ে। দেখে নেওয়া। কতদিন হয়েছে যে বক্স কালভার্টটা বানাইছিল? ওই তো 1 মাস মতো হয়েছে। 1 মাস। তারপর কোনো সমস্যাগুলো আছে? সমস্যাগুলি তারা প্রথমে এটা ও সাইড ওয়াল আছে না, ও ব্রিজের লাগে লাগাই যায়, তারা লাগাইছে না। পরে এটা আমরা কমানোর সময় তারা একটা লাগাই দিছে। পরে যখন এখানে মাটি দিছে পরে দরজার গাড়ি দিয়ে সময় এটা ভেঙে গেছিল। পরে তারা দেখেছি, তারা কইছে কিছু হইতো না, এই কথা কইছে কি। তারপরে এটি সম্পূর্ণভাবে পুলিশ আসতে হয়েছে নাকি? না, তারা তো কইতাছে এখন সম্পূর্ণভাবে হয়েছে না, আবার করবো, এটা এই কথা কইছিল আর কি। এটা দিয়ে কথা মানে দিয়ে গেছে কি আমরা পার মানুষে তারপরে এইগুলি সাইড ওয়াল গুলি আছে, সাইড ওয়াইড গুলি তো ওইটা তো থাকতো না, তো এটা তো ভাঙ্গো, এটা তো ডাইরেক্ট ব্রিজের লেগে লাগাইয়া করছে না, এটা এক্সট্রা ভাবে তারা করছে। প্রথমে তারা এটা তো মানে লাগানো আসলো, তারা লাগাইছে না। পরে আমরা কমনে পরে তারা এটা সাইড ওয়াল না ব্রিজের লগে এটা লাগাইয়া কাজটা করছে না। পরে দিয়ে আমরা কমনে পরে করছে এটা। পরে তো এটা তো জয়ের না, তো এটা তো এক্সট্রা ভাবে দিছে। এক্সট্রা ভাবে দিওনে পরে এটা যখন মাটিতে যখন ওইখানে দিছে পরে এটা সাইডটা ভেঙে গেছিল। এটা তো টিকতো না, এটা টিকতো না না। তারপরে আপনারা এখানে কি বলতে চান? গ্রাম অঞ্চলে রাস্তাঘাট বাড়ার জন্য বর্তমানে সরকার বিভিন্ন জায়গাতে, আপনারা এই এলাকাতে দীর্ঘদিন বছর যাবৎ ব্রিজগুলি নেই, তারপরে বাইকগুলি আসা যাওয়া করতে পারে না বৃষ্টি বাদল হলে। এই এখনের রাস্তা পাওয়া যেতে পারে, আপনারা রাস্তাগুলি পেয়েছে। তারপরে দুটো ব্রিজগুলি বর্তমানে সরকারের উদ্যোগে যেটা ব্রিজগুলি নতুন করে নির্মাণ করা হয়েছে, এই নতুন করে নির্মাণ করার পর তারপরে এখানে সঠিক কাজটা করছে না, কি বলবেন? না আমরা তো যখন তো নাই সরকারের তো প্রথমে ধন্যবাদ দেই, যখন আমরা রাস্তা দিছে ঠিক আছে, দিছে এটাই তো ঠিক আছে। তো মানে দিছে যে তারা যে এটা কার দোষ কইতাম, ইঞ্জিনিয়ারের দোষ আমি মনে করি। ইঞ্জিনিয়ার দোষ, তারা তো সবসময় কাজ করে, তারা তো একটা আইডিয়া আছে। আমরা তো পাড়ার মানুষ কিতা কমু, তবে তো আমরা তারা কইছি এটা ভেঙে গেছে। পরে আমি তারা খবর দিছি, পরে তারা কয় এটা কিচ্ছু হচ্ছে না, পরে ব্যবস্থা করুন কইছে। এটা তখন তো রাস্তা ক্লিয়ার হয়েছে না, পরে আমরা কুটুম্বে কথা দিয়ে আমরা পাড়ার মানুষ দিয়ে গেছে আর কি। ঠিক আছে, আমরা তো আগে তো রাস্তা নাই, মানে রাস্তা তো এখন তো সরকার আমরা রাস্তা দিছে, সরকার তো আমরা খুব ধন্যবাদ জানাই। ঠিক আছে, মানে এখন আমরা পাইছি রাস্তা, ঠিক আছে, আমরা তো একটু মনটা মানে মানে শান্তি হয়েছে নাকি। কি রে শান্তি হয়েছে না, এটা তো বেশি দিন টিকতো না। তো দেখো না, এটা
সাইড ওয়াল ভেঙে গেছে কয়দিন টিকবো আমরা তো যখন রাস্তা পাইবো তো আমি তো আর কবে পাইবো এটা তো আর শিওর নাই একবার ব্রিজ হয়ে গেলে তো 100 বছরে 200 বছরে মেট দিয়ে এটা তো 100 বছরে 200 বছরে যাইতো না এবারে যদি বৃষ্টি আইলে সাইড ওয়ালটা এটা তো সাইড ওয়াল না এটা তো পড়ে যাবে এই লেগে তো এটা তো আমরা পাইছি রাস্তা ঠিক আছে তারপর আমরা পাড়ার মানুষ ওখানে মানে সান্ত্বনা নাই কি সান্ত্বনা নাই আর কি শুধু আমরা দুঃখ আর কি আমরা তো রাস্তা আগে নাই অনেকবার চাইছি অফিস কাছারি গেছি পরে ঠিক আছে আমরা রাস্তা পাইছি এই সময় আমরা খুশি এখন তো খুশি হই কিন্তু এতটা খুশি না কি কিরে এটা তো সাইড ওয়াল তো এখন ভালো না তো এটা তো সব মানে ভেঙে যাবে 20 দিন টিকতো না এখন বৃষ্টি পড়লে তো আর টিকতো না এটাই আর কি আমরা তারা কইছে এটা তো ঠিক হইছে না আবার আমরা এটা চেষ্টা করবো এই কথা দিয়ে আমরা তো সান্ত্বনা দিয়ে গেছে আর কি এমনি কে বা কারা এই কাজ করেছে কোন ইঞ্জিনিয়ার এটা ইঞ্জিনিয়ার তো কোন ইঞ্জিনিয়ার এটা তো আমরা ঠিক কইতে পারি না এটা তো 2-3 জন ইঞ্জিনিয়ার আছে এটা আমরা শুনছি ইঞ্জিনিয়ারের নামটা আমরা তো এত জানি না কোন ইঞ্জিনিয়ার কাজ করছে এটাই কে আমরা কই তারা তো ইঞ্জিনিয়ার একটা মানে আমরা জনসাধারণ এটা হইতো না টিকতো না আমরা জানি কিন্তু তারা ইঞ্জিনিয়ার ওই কাজটা সুন্দর করে মানে সুন্দরভাবে করছে না হইলো না কি আপনার নাম আমার নাম শুভেন্দু বর্মা এই এলাকার নাম এটার নাম রাচন্তে পূর্ব রাচন্তে কোন ব্লক অন্তর্গত এটা মান্ডাই ব্লক এদিকে মান্ডাই ব্লকে কাজটা চলছে মান্ডাই ব্লকে কাজ চলছে কোন সাব ডিভিশন কোথায় জেরেনিয়া হ্যাঁ জেরেনিয়া সাব ডিভিশন কত ফ্যামিলি আছে এই এলাকায় এখানে আছে 30-40 পরিবারের মতো আছে এটা তো এই রাস্তা তো পুরো এটা দভিদার পাড়া দিয়ে এদিকে যাওয়া যায় কি এটা তো রাস্তা তো আগের পুরানা রাস্তা আসলে নতুন রাস্তা এবং কালভার্ট পেয়েও যেন খুশি হতে পারলেন না কাজের 2 নম্বরের জন্য এবং এখনই একেবারে সদ্য নির্মিত দেয়াল ভেঙে পড়ায় আশঙ্কিত নাগরিকগণ যে ভবিষ্যৎ কবে নাগাদ সে আবার পুনরায় ঠিক করে দেবেন প্রশাসনের পক্ষ থেকে এবং এই বিষয় নিয়ে এলাকার বিধায়ক স্বপ্না দেববর্মাকেও অবগত করানো হয়েছে বলে জানিয়েছেন নাগরিকরা। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন PB24 এর পর্দায়। নমস্কার।